নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের সারাটা দিন খুব ভালো কাটুক, এই প্রার্থনাই করি। এখন তোমরা ভাবছো যে আমি কেন তোমাদের কাছে এসেছি। আমার কদিন ধরে দুটো প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে, তাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে সেই প্রশ্ন দুটো শেয়ার করি। সেই প্রশ্ন দুটো হলো, আমরা তো ভগবানকে সবাই মানি, সবাই ভালোবাসি, সবাই আমরা পূজা অর্চনা করি। এবার এই যে ভগবানকে আমরা পূজা অর্চনা করি, এই ভগবানের কাছে যে আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনাটা কি করা উচিত কি উচিত না, এইটা নিয়েই আমার কদিন ধরেই একটু একটু মনের মধ্যে দুটো প্রশ্ন হচ্ছে। একটা হলো যে একটা মত অনুযায়ী ভগবানের কাছে আমাদের কোনো প্রার্থনা করাই উচিত না, কারণ ভগবান সব কিছু জানেন, সব কিছুই তিনি দেখছেন, তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন আমাদের সম্পর্কে, তিনি বিশ্বের পিতা, তিনি আমাদের শ্রেষ্ঠা। তাই তার কাছে আমাদের আর নতুন করে কিছু চাওয়ার নেই। তিনি যা দেওয়ার আমাদের তাই দেবেন এবং তার ঠিক টাইম মতোই দেবেন। আর আমাদেরও যা কিছু পাওয়ার তা আমরা ঠিক টাইম মতোই পাবো। তাই আমাদের শুদ্ধ মনে ভগবানের পূজা অর্চনা করা উচিত, তাকে স্মরণ করা উচিত, তাকে ভালোবাসা উচিত। আর তার সামনে কিছু সময় কাটানো উচিত, বা তাকে স্মরণ করে আমাদের যেটাই বলো না কেন, যে আমাদের তাকে পূজা অর্চনা করা উচিত, এটাই হচ্ছে কথা। কিন্তু আর একটা মত বলছে যে ভগবানকে রোজ আমাদের মনের বাসনা জানানো উচিত, মনের কথা বলা উচিত, এবং তার কাছে আমাদের যা কিছু চাহিদা বা যা কিছু বাসনা, তাকে রোজ আমাদেরকে প্রার্থনা করা উচিত। এবং তিনি আমাদের প্রার্থনা শুনতে শুনতে এক না এক সময় ঠিকই উনি আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের বাসনা পূরণ করবেন, মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তাই এই দুটো মতের মধ্যে আমি এখন বুঝতে পারছি না যে কোন মতটা ঠিক, প্রার্থনা করা উচিত কি উচিত না। কোনো সময় আমার মন হয়তো বলছে যে প্রার্থনা করা উচিত, আবার কোনো সময় বলছে যে সত্যিই তো ভগবান তো সবই জানেন, আমার মনের কথা কি তাকে আলাদা করে বলতে হবে তবেই তিনি দেবেন? নিশ্চয়ই তা না। এবার সেই নিয়েই আমার দ্বন্দ্ব। তাই আমি তোমাদের কাছে এই দুটো প্রশ্ন নিয়ে এসেছি। এবার তোমাদের কার কি মনে হয় সেটা কমেন্ট করে জানিও, কোনটা তোমাদের ঠিক মনে হয় বা তোমরা কি করো সেটাই আমাকে জানিও। আপাতত আমার একটা ধারণা মনে হচ্ছে, সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি। সেটা হলো যে যতই ভগবান সর্বজ্ঞ হন না কেন, ভগবানের তো এত সন্তান, তার সৃষ্টি অপরিসীম। তাই কোন সন্তান কখন কি চাইছে হয়তো তিনি সবই জানেন, সবই টাইম মতো দেবেন। কিন্তু প্রার্থনায় একটা আলাদাই শক্তি আছে। তাই প্রার্থনা করা উচিত, ভগবানকে বারবার স্মরণ করানো উচিত যে আমরা কি চাই। তাই নাকি বন্ধুরা? তোমরা বলো, তোমাদের মতামত কি জানিও। আজ এই পর্যন্ত, নমস্কার।